জয় যিশু। আসুন আজকে আমাদের আলোচ্য বিষয় তা হলো, গত সপ্তাহে কি আলোচনা করেছি? এলিও জীবন নিয়ে। এলিও কি করতেন? তিনি কি করতেন? ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক কিভাবে ছিল? প্রার্থনাশীল মাধ্যমে, প্রার্থনাশীল জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক ছিল। এই এলিও যে ঈশ্বরকে ডাকতো, হ্যাঁ, সেই ঠিক ঈশ্বরের সঙ্গে আজকের যে বিষয় তা হলো আরেকজনের নাম এলিশাই। আগে ছিল এলিও, এবার এলিশাই। এই এলিশাই কিন্তু এলিওর সঙ্গে করত, এবং সেই এলিশাই তার বিষয় কিন্তু বাইবেলে, ঈশ্বরের পুস্তকে তার নামও কিন্তু লিপিবদ্ধ আছে। তার জীবনটা সম্পর্কে আজকে আমরা জানবো। তাই আসুন আমরা শুনি। দ্বিতীয় রাজা বলি 2:9। দ্বিতীয় রাজা বলি 2:9, সেখানে লেখা আছে, পার হইলে পর এলিও এলিশাকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব? তাহা তোমার নিকট হইতে আমার নিত হইবার পূর্বে যাত্রা করো। এলিশা কহিলেন, বিনয় করি আপনার আত্মার 2 অংশ আমাদের বক্তব্য। ঈশ্বরবাদকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন প্রভু প্রার্থনা করি, তারপর আলোচনা করবো। স্বর্গীয় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই, আজকে আবার এই একটি সপ্তাহ বাদে তোমার চরণ তলে আসার সুযোগ করে দিয়েছো প্রভু গো। আর প্রভু, তোমার যতজন সন্তানেরা প্রভু এসেছে প্রভু, তারা প্রভু গো তোমাকে কত প্রভু চাই প্রভু, তুমি দেখেছো। আর প্রভু গো, সেই সন্তানদের আর্থিক জীবন প্রভু তুমি আরো বৃদ্ধি করো। তুমি এক একজনের নাম ধরে তুমি জানো প্রভু গো, এবং প্রত্যেককে প্রভু তুমি দয়া করে থাকো। তোমার চরণ তলে যারা এসেছে, তোমার নিকটবর্তী যারা এসেছে প্রভু, তুমি তাদেরকে প্রভু গো তুমি দয়া করেছো, তাদেরকে তুমি আশীর্বাদ করেছো, তাদেরকে তুমি পরিচালনা করেছো, তাদের প্রভু দুঃসময়ে প্রভু তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে তুমি সাহায্য করেছো পিতা। তাই প্রভু গো, আজকে যে বিষয় প্রভু, সেই এলিশা এক সন্তান প্রভু গো, সেরকম তোমার অনেক সন্তান এইখানে আছে প্রভু গো। আর সেই সন্তানদেরকেও প্রভু তুমি সেই পরিচালনা করো, এবং প্রভু সেই এলিশার জীবন থেকে যাতে আমরা উৎসাহিত হতে পারি, আমাদের আর্থিক জীবন যাতে বৃদ্ধি হতে পারে, তুমি আশীর্বাদ করো। এবং যে সন্তানরা এই মুহূর্তে আসতে পারিনি প্রভু, সেই সন্তানদেরকেও তুমি মুক্ত করো, উদ্ধার করো প্রভু গো, তাদেরকে সুস্থ করো, তাদেরকে প্রভু সকল পথ তুমি সরল করো, যাতে তোমার চরণ তলে আসতে পারে। তুমি আশীর্বাদ করো। সমস্ত ভার তোমার হস্তে দিলাম, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। জয় যিশু। আজকে আমরা দেখি, বলছে প্রাচীনকালে ঈশ্বর যখন রাজাদের কিছু বলতে চাইতেন, তিনি কিছু মানুষকে বার্তাবাহক হিসেবে ব্যবহার করতেন। তাদের বলা হতো ভাববাদী। ভাববাদী তাহলে কাদের বলা হতো? এই এলিশাই ছিল ভাববাদী। এর আগে যার বিষয় বলেছিলাম এলিও, সেও ছিল ভাববাদী। ভাববাদী কি বলছে? প্রাচীনকালে ঈশ্বর যখন রাজাদের কিছু বলতে চাইতেন, মানে রাজারা কি করছে, রাজারা যারা প্রধান, রাজা মানে তো প্রধান একটা এরিয়ার, একটা দেশের। আগেকার রাজা ছিল, এখন কি হয়ে গেছে? রাষ্ট্রপতি, এখন হয়ে গেছে প্রধানমন্ত্রী। কিন্তু আগেকার সময় এক একটা দেশ পরিচালনা করার জন্য রাজা থাকতো, আর এখন হয়ে গেছে কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমাদের এই রাজ্য পরিচালনা করার জন্য মুখ্যমন্ত্রী, এইসব পদগুলো এখন তৈরি হচ্ছে, এখন এই নামগুলো হচ্ছে। কিন্তু আগেকার সময় এক প্রকার আমরা এখনকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরকে রাজা বলাটাই সমান। হ্যাঁ, কারণ ওই আগেও সেই যে রাজা, এখনো তারা এই পরিচালনা করছে। কিন্তু এখন একটু সিস্টেমেটিক হয়ে গেছে। আগে রাজা যা বলতো সেটাই শেষ কথা, কিন্তু এখন আর রাজা যা বলতো শেষ কথা নয়, এখন প্রধানমন্ত্রী শেষ কথা নয়, কিন্তু তাকে কিন্তু মানুষের আস্থা অর্জন করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, তারপর গিয়ে সেই গদিটা, সেই চেয়ারটা কিন্তু পাবে, তখন গিয়ে পরিচালনা করতে হবে, তখন সে যা কিছু করতে পারে। কিন্তু সেই বিষয় বলছে যে ভাববাদী কাদের বলা হতো? রাজাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য ঈশ্বর কি বলছে? ঈশ্বর যখন রাজাদের কিছু বলতে চাইলেন, তিনি কিছু মানুষকে বার্তাবাহক হিসেবে ব্যবহার করতেন। বার্তাবাহক মানে রাজা যে প্রধান আছে, আর ঈশ্বর যদি আপনাকে ব্যবহার করে, ঈশ্বর যদি আমাকে ব্যবহার করে, যে ঈশ্বর আমাকে কিছু বলছে, ঈশ্বর আপনাকে কিছু বলছে, যে মুখ্যমন্ত্রীকে গিয়ে কিছু বলো, এটা হলো আমার সন্দেশ, আমার বার্তা, আমার মেসেজ। তুমি এই কথা গিয়ে রাজাকে বলো, তুমি এই কথা গিয়ে এখন প্রধানমন্ত্রীকে গিয়ে বলো, বা মুখ্যমন্ত্রীকে গিয়ে বলো। এই রকম বার্তা বাহক যারা, হ্যাঁ, ঈশ্বর কিছু বলতে চাইলে রাজারা ডিরেক্ট শুনতে পারবে না, কারণ তাদের জীবন কি? যাবতীয় জীবন।
কিন্তু ঈশ্বর সেই মানুষদের তিনি বার্তাবাহক হিসেবে তিনি কি করতেন, তিনি ব্যবহার করতেন যারা হলো আত্মিকভাবে ঈশ্বরকে ডাকছে, তাদের মধ্য দিয়ে ঈশ্বর কার্য করতেন। আর তাদেরকেই বলা হতো ভাববাদী। আর ভাববাদীদের কাজ ছিল ঈশ্বরের বাক্য প্রচার করা। হ্যাঁ, সেই সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করা কিন্তু ভাববাদীদের কাজ। সেটা অনেক সময় ভালো খবর, আবার অনেক সময় খারাপ খবরও হতে পারে। এখন এক রাজা এলিও, গতবারে আপনাদের বলেছিলাম, এলিও আহাব রাজাকে কি বলেছিল, যে তোমার পাপের জন্য তোমার এই দেশে কি হবে, কি হবে, দুর্ভিক্ষ হবে। তখন আহাব রাজা কি করেছিল, এলিওকে মারার চেষ্টা করেছিল। এলিও কি করেছিল, সে পাহাড়ে গিয়ে গোপন আশ্রয় নিয়েছিল। কিন্তু ঈশ্বর সেই কি করেছিল, সেই এলিওকে কাকের মুখ থেকে খাবার, শয়ে শয়ে কাক এসে খাবার দিয়ে গেছিল। সেইভাবে তারা সে বেঁচেছিল, হ্যাঁ, জীবনযাপন করেছিল। এবং পরবর্তীতে যে দুর্ভিক্ষ হওয়ার কথা সেটা হয়েছিল, হওয়ার পরে এলিও অন্য দেশে চলে গেছিল ঈশ্বরের সন্তান। এরকম ঘটনা। তাই বলছে অনেক সময় ভালো খবরও হতে পারে, খারাপ খবরও হতে পারে। তারা রাজা ও সাধারণ লোকদের সাবধান করতেন। আর শুধু যে রাজাদের সাবধান করতেন তা নয়, ঈশ্বর যে ভাববাদীদের মনোনীত করেছিলেন, সে তারা শুধু রাজাদের দিয়ে কিছু বলছে তা নয়, কিন্তু তারা সাধারণ মানুষদের বলছে। আপনারা দেখবেন জোনা বলে একটা পুস্তক আছে বাইবেলে, জোনার বেশি নয় 2 পৃষ্ঠা, বেশি নয়, আপনার অনেক পড়তে হবে না, 2 পৃষ্ঠা, ওর মধ্যেই সবকিছু জোনার ঘটনা আছে। সেই জোনা, ঈশ্বর বলছে যে তুমি এই নিনভে শহরে যাও, আর গিয়ে আমি যে বার্তা দিচ্ছি সেটা গিয়ে বলো। তখন জোনা বলছে আমি যাবো নিনভে শহর, হ্যাঁ প্রভু আমি যাব। কিন্তু সেই জাহাজে যেটা ওঠার কথা সেটা না উঠে অন্যটায় উঠে গেছে। উঠে সে যেই শহরে যাওয়ার কথা সেই শহরে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। কিন্তু ঈশ্বর সেই জোনাকে সমুদ্রের জলে নামিয়ে তিমির মুখে দিয়ে 3 রাত সমুদ্রের মধ্যে, আমরা বাঁচতে পারবো? কিন্তু তখনকার সময় অলৌকিক ঘটনা, তিমির মুখে ওইটা জোনা ছিল, তাকে ওই নিনভে শহরে গিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর সেই কথাটা কি ছিল, যে তোমরা যদি ঈশ্বরের পথে না ফেরো, সাধারণ মানুষদের বলছে যে তোমরা যদি ঈশ্বরের পথে না ফেরো, তোমাদের এই পাপ কার্য থেকে তোমরা যদি নিজেদেরকে অনুতাপ না করো, তাহলে এই 8 দিনের মধ্যে এই নিনভে শহর ঈশ্বর নষ্ট করে দেবে। এই কথাটুকু 8টা শব্দ আছে, 8টা বাংলা শব্দ। এই কথাটুকু প্রচার করা, আর কিছু নেই, আলাদা কোনো নেই, এই 8টা শব্দ। এটাই যে তোমরা 8 দিনের মধ্যে, হ্যাঁ, ঈশ্বর সমস্ত কিছু নষ্ট করে দেবে যদি তোমরা ঈশ্বরের পথে না ফেরো। হ্যাঁ, তোমাদের পাপ কার্যের জন্য তোমরা অনুতপ্ত। জোনার গল্প। তখন সেই 8 দিন শুধু এই প্রচার করতে করতে বলছে আর এই দিন আছে, আর 4 দিন আছে, আর 3 দিন আছে, আর 2 দিন আছে, এরকম করতে করতে মানুষ বলছে এক এক করে তারা অনুতাপ হওয়া শুরু করেছে, ঈশ্বরকে বিশ্বাস করা শুরু করেছে। আর এরকম অলৌকিক কার্য, সমস্ত নিনভে শহর ঈশ্বরের কাছে সমস্ত পাপ অনুতপ্ত হয়ে তারপরে সেই ঈশ্বরের পথে ফিরল। এরকম অলৌকিক কার্য ঘটেছিল। তাই বলছি যে এই বিষয়টা জোনার বিষয় কেন বললাম, কারণ অনেক সময় সেটা ভালো খবর হতে পারে, খারাপ খবর হতে পারে। জোনা একটা খারাপ খবরের মধ্য দিয়ে, কিন্তু সেটা খারাপ খবর হলেও সেটা কিন্তু ভালো যদি আমরা চিন্তা করি যে ঈশ্বরের পথে ফিরতে হবে। সেই রকম ঘটনা কিন্তু ঘটেছিল বলে সমস্ত নিনভে মানুষেরা তারা ঈশ্বরের পথে ফিরেছিল। আর বলছে যে তারা সাধারণ লোকদের সাবধান করতেন। এইটা কেন আমি বললাম জন্য কথা, যে ভাববাদীদের ঈশ্বর শুধু রাজাদের বিষয়ে ঈশ্বরের বার্তা বলার জন্য নয়, কিন্তু সাধারণ মানুষদেরকেও বার্তা ঈশ্বর কিন্তু দেন এই ভাববাদীদের মধ্যে দিয়ে। আর বলছে ভাববাদীরা প্রধানত আগামী দিনে কি ঘটবে সেই বিষয়ে জানাতেন। আগামী দিন কি ঘটবে এইটাই হলো ভাববাদীদের মানে প্রধান বিষয়। ভাববাদী মানে আগামী ঘটনাগুলো আজকে বলে দেবে, যে এই জিনিস ঘটবে এটা আজকে বলে দেবে, আর পরবর্তীতে সেই ঘটনা ঘটবে। আজ আমরা এলিশার জীবন থেকে শিক্ষা করব। তিনি একজন ভাববাদী, অনেক অলৌকিক কাজ তিনি করেছিলেন। আর এই এলিশায়, তিনি ভাববাদী, অনেক অলৌকিক কাজ করেছিলেন। এই এলিশায় কে ছিলেন? এলিশায় তার নামের অর্থ ঈশ্বর পরিত্রাণ। তিনি ছিলেন এলিয়ে বৎসের ইসরায়েলের পরবর্তী ভাববাদী। রাজা জিহু ও জিহোজার সময় ইসরায়েলের ভাববাদী, যিনি 60 বছর এই কাজ করেছিলেন। আর এই ঈশ্বরের কাজ 60 বছর ধরে তিনি করেছিলেন। আর সেই সময় তার যতদিন তিনি ঈশ্বরের কার্যক্রম মধ্যে ছিলেন,
এই 3 রাজা ছিল, জিহোরাম, জিহু এবং জিহোজা। হ্যাঁ, এই রাজাদের নাম খুব মনে করার দরকার নেই, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের নাম মনে করলে হবে, ঘটনার বিষয় মনে করে রাখলে হবে। এলিশা যেন এলিয়কে অনুসরণ করে, এটা ঈশ্বর চেয়েছিলেন। আর এই এলিশাই এলিয়কে অনুসরণ করে, যে এলিয়র কথা গতবারে আপনাদের বলেছিলাম, এলিয়র সঙ্গেও ছিল এই এলিশা। আজকে আপনারা শুনছেন, কালকে দেখবেন আপনাদের কেউ শুনবে। হ্যাঁ, আজকে আমরা বলছি, কালকে হয়তো আমরাও না বলতে পারি, আপনারা বলবেন, অন্যরা শুনবে, এইরকম। হ্যাঁ, পরবর্তী এইভাবেই তো এগায়, স্টেজ বাই স্টেজ। হ্যাঁ, ঠিক সেদিক ভাবে যে ঈশ্বর তিনি চেয়েছিলেন যেন এই এলিশা যেন এলিয়কে অনুসরণ করে। তিনি অনেক বছর ভাববাদীদের জন্য রাজবাড়িতে যে স্থান নির্ধারিত ছিল সেখানে বাস করতেন। এলিয়কে স্বর্গে তুলে নেওয়ার পরে তিনি তার কাজ শুরু করেন। আর আপনাদের কি বলবো, এই এলিয়র ঘটনা আরেকটা ঘটনা যেটা আপনাদের এখনো বলা হয়নি। এলিয়কে ঈশ্বর কিন্তু জীবন্ত তুলে নিয়েছে। এলিয়র জীবন দেখে, হ্যাঁ, এর আগে বাইবেলে আরেকজনের ঘটনা আমরা জানি জীবন্ত তুলে নিয়েছিল, সেটা হলো হনক। হ্যাঁ, ওটা হলো বাইবেলের শুরুতে। আপনি কয়েকটা চ্যাপ্টার পাঠ করলে হ্যাঁ আপনি জানতে পারবেন যে এই হনককেও ঈশ্বর তার ধার্মিকতার জীবন দেখে জীবন্ত সশরীরে তুলে নিয়েছে হনককে। সেই ঘটনা এই এলিয়র সময়ও ঘটেছে, জীবন্ত এলিয়কে তুলে নিয়েছে। আর যখন এলিয়কে তুলে নেবে তখন এলিশা, হ্যাঁ, তাহলে এলিয়র জীবন, ঈশ্বর এত সন্তুষ্ট ছিল এলিয়র জীবনে যে এলিয়কে জীবন্ত, এটা আমরা যীশু খ্রিস্টের জীবন্ত যেমন উঠে গেছে, হ্যাঁ, ঈশ্বর কিন্তু এলিয়কে ওরকম জীবন্ত তুলে নিয়েছিল। আরেকজনকে তুলেছিল সে শুরুতে, সেটা হনক, তার ধার্মিকতার জীবন, ঈশ্বরীয় জীবন। সেই এলিয়কে যখন তুলে নেবে তখন এই এলিশাই তার সঙ্গে ছিল। আর এলিশাই বলছে যে তুমি যদি যাও আমিও তোমার সঙ্গে যাব। তার পায়ে আমি ধরে রেখেছি। এলিও তাকে ছাড়ানোর চেষ্টা করছে, হ্যাঁ, তাকে ছাড়ানোর চেষ্টা করছে, এরকম ঘটনা ঘটেছিল। বলছে যে এই এলিয়কে স্বর্গে তুলে নেওয়ার পরেই কিন্তু এই এলিশাই তার ঈশ্বরের কার্য শুরু করলো। হ্যাঁ, এইরকম একটা কি বলবো অলৌকিক এবং মানে আশ্চর্যকর ঘটনা যেটা আমরা এই দেখতে পারি। এলিশাই বিধবাকে সাহায্য করেন। একদা একজন ভাববাদী ছেলে মারা গেলে যার স্ত্রী ও 2 পুত্র ছিল, কিন্তু তিনি অনেক ঋণ করেছিলেন আর সেই ঋণ শোধ দেওয়ার জন্য তার 2 পুত্রকে মহাজন চাইল। ওই বিধবা এলিশার কাছে এসে তার সমস্যার কথা বলতে তিনি বললেন, তোমার ঘরে কি আছে? সে বলল, শুধুমাত্র 1 বোতল জলপাই তেল। তখন তিনি বললেন, প্রতিবাসীদের কাছ থেকে খালি শিশি ধার নিয়ে ওই শিশি থেকে তেল ঢালো। যখন সব শিশিগুলো ভর্তি হলো তখন তেলের স্রোত বন্ধ হইল। তাহা বিক্রি করে বিধবা তার ঋণ শোধ করলেন। আমেন। আজকে আমরা দেখি যে এলিশাই তার অলৌকিক কার্যের মধ্যে দিয়ে এটা একটা করেছিল যে একজন বিধবা, তিনি ঋণ হয়ে গেছিল, কিন্তু সেই এলিশাই মধ্য দিয়ে সেই তার ঋণ শোধ হয়ে গেছিল। কার ঋণ শোধ হয়ে গেছিল? একজন বিধবা মহিলা। এরকম একটা অলৌকিক কার্য এলিশার সময় হয়েছিল। এলিশাই সুনমীয়তে গেলেন এবং যে বাড়িতে তিনি থাকতেন তাদের কোনো সন্তান ছিল না। এলিশা ঈশ্বরের কাছে তাদের একটি সন্তানের জন্য প্রার্থনা করলেন এবং পরের বছর তাদের একটি পুত্র সন্তান জন্মে। কিন্তু যখন তারা তাদের ধানের ক্ষেতে কাজ করছিল সেই সময় ছেলেটি মারা যায়। তার মা খুব দুঃখ পায়, কিন্তু এলিশাই ছেলেটির কাছে যায় এবং তাকে জীবিত করে। আমেন। অলৌকিক কার্য এলিশাই সময় কেমন দুটো অলৌকিক কার্য হলো যে এলিশাই প্রার্থনা করেছিল একজনের জন্য যাতে তাদের সন্তান হয়, কারণ তাদের সন্তান হয় না। প্রার্থনা করে পরে সন্তান হলো এবং সেই সন্তান হওয়ার পরে সেই পরিবারের লোক কি মাঠে কাজ করতে গেছে আর সেই সময় ওই সন্তানটা কোনোভাবে মারা গেছে। কিন্তু এলিশাই সেই তার মা খুব দুঃখ পেলে এলিশাই তার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই সন্তানকে আলাদাভাবে নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ঈশ্বর আবার জীবিত করে দেয়। এরকম অলৌকিক কার্য এই এলিশার মধ্যে দিয়ে হয়েছিল। নামান ছিলেন, এটাও একটা অলৌকিক কার্য। এলিশা এবং নামানের গল্প। নামান একজন খুব দুঃসাহসী সৈন্যদক্ষ। তিনি ছিলেন খুব নামকরা সৈন্যদক্ষ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। সেই জন্য তিনি খুব দুঃখিত ছিলেন।
তিনি ইসরায়েল দেশে এলিশার কাছে আসলেন আরোগ্য পাওয়ার জন্য। এলিশা তখন নামানকে বললেন জর্ডন নদীতে নেমে 7 বার ডুব দিতে। কিন্তু নামান জর্ডন নদীর জল দূষিত হওয়ার জন্য নামতে ভয় পেলেন। অবশেষে তিনি নেমে 7 বার ডুব দিলেন ও তাহার কুষ্ঠ নিরোগ হইল। আমেন। এই যে ঘটনা, নামানের ঘটনা, নামান একজন কেমন সৈন্য, মানে প্রধান সৈন্য ছিল, যেমন হলো সেনাপতি, সকল প্রজাদের মধ্যে সেনাপতির প্রধান, তিনি সমস্ত প্রজাদের চালনা করবে, এইরকম একটা কিন্তু সৈন্যদের হেড ছিল এই নামান। কিন্তু সেই দুর্ভাগ্যের বিষয়, সেই যে হেড নামান, তার কিন্তু কুষ্ঠরোগ ছিল। আর এই কুষ্ঠরোগ হওয়ার জন্য সে এলিশার কাছে গেছিল। কেন? এলিশাই এই কার্যটা করতে পারবে, তাকে সুস্থ দিতে পারবে বলে এলিশার কাছে এই নামান গেছিল। আর এই নামান অনেক সম্পত্তি নিয়ে গেছিল। হ্যাঁ, এই ঘটনা যাই হোক এখানে করা নেই, অনেক অনেক সম্পত্তি নিয়ে গেছিল ওই এলিশাইকে দেবে, কারণ এলিশাই তার বদলে তাকে সুস্থ করছে। তখন নামান এইগুলো নিয়ে গেল এবং এলিশাই তাকে বলল যে তুমি যে জন্য এসছো, তুমি যাও ওই 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 পুষ্করণীতে তুমি গিয়ে, জর্ডন নদীর পুষ্করণীতে তুমি গিয়ে 7 বার ডুব দাও। আর তখন নামান তাকে করলো, নামান সেই জর্ডন নদীর জলে গেল এবং গিয়ে দেখে ওই জলটা দূষিত আছে। হ্যাঁ, সেনা ভালো জলে স্নান করা অভ্যাস। এখন কাউকে এখন যদি আমি বড় নেতাকে বলি পুকুরের জলে এসে স্নান করো, সে করবে? সে তো করতে চাইবে না, বলবে এটা একদম অন্যরকম জল। হ্যাঁ, এই জলটা হয়তো পচা জল নয়, ভালো জল, পুকুরের জল, কিন্তু ওই কালারটা আলাদা। আর ওই জল, ওদের যে জল সেটা পরিষ্কার জল, সেই জলে স্নান করবে নাকি এখানে করবে? সেদিক ভাবে এই যে প্রধান সেনাধ্যক্ষ, তার একটা মান সম্মানের ব্যাপার আছে, সৈন্যরা তার সঙ্গে গেছে, কিন্তু সে ওইখানে স্নান করতে চাইছিল না। কিন্তু এলিশাই তাকে ওইখানেই স্নান করতে বলেছে, ওইখানেই তোমার 7 বার ডুব দিতে হবে, ডুব দিয়ে তোমার উঠতে হবে। তখন সেই নামান সেই কথাটা মনে করলো, আমাকে তো অন্য জায়গায় তো স্নান করার জন্য, ডুব দেওয়ার জন্য বলিনি, আমি অন্য জায়গায় গেলে কি হবে, তা তো আর গিয়ে আমি বলতে পারবো যে অন্য জায়গায় গেলে হবে। কিন্তু তার মুখ থেকে একবার কথা বেরিয়ে গেছে যে ওখানে ডুব দিতে হবে। তখন সে একবার ডুব দিল, 2 বার ডুব দিল, দেখছে যা আছে তাই শরীর কুষ্ঠরোগ, 3 বার 4 বার, তাও একই, 5 বার একই। হ্যাঁ, 6-7-এ গিয়ে দেখা যাচ্ছে পুরো একদম তার কুষ্ঠরোগ পুরো দূর হয়ে গেল। তখন সে খুশি হয়ে অনেক সম্পত্তি পাঠিয়েছিল। হ্যাঁ, তখন এলিশার সঙ্গে আরেকজন ছিল, সে ওই সম্পত্তিটা, এলিশাই কিন্তু ওই সম্পত্তি নেবে না। হ্যাঁ, কিন্তু সেই সম্পত্তিটা সেই আরেকজন নিয়েছিল বলে তার ওই কুষ্ঠরোগটা হয়ে গেছিল। সেই ঘটনা আছে। তাই আমরা এখানে দেখতে পারি এলিশাই যে নামানকে অলৌকিক কার্য সুস্থ করেছিল, এটা আমাদের মনে রাখা দরকার আছে যে ঈশ্বর এলিশার মধ্য দিয়ে এরকম অলৌকিক কার্য করেছিল। কিন্তু এলিশাই তার বদলে তিনি কোনো কিছু আশা করেন, কোনো কিছু তিনি চাইনি। যা তাকে দিয়েছিল অনেক সম্পত্তি, সেই শোনো, কিন্তু এলিশাই বলছে এইগুলো আমার লাগবে না, এগুলো নিয়ে যাও। এটা ঈশ্বরের নির্দেশ তাকে সুস্থ করা হয়েছে। হালেলুয়া। এরকম অলৌকিক কার্য হয়েছিল। এবং শেষে বলি, এলিশাই উপযুক্ত ভাবে তার সেবা কাজ করেছিল। উপযুক্ত মানে কি? সৎভাবে, যেভাবে করা উচিত, প্রপার ভাবে, সেইভাবে তার সেবা কার্য কিন্তু ঈশ্বরের সেবা কার্য করেছিল। কাউ থেকে কোনো কিছু অর্থ আলাদাভাবে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবে। আজকে আমরা যে উপহার, যে দশমাংশ, এটা কি আমরা ব্যক্তিগত ভাবে ব্যবহার করছি? এটা ঈশ্বরের রাজ্যের কার্যের জন্য ব্যবহার হচ্ছে। এইখানে ঈশ্বর তিনি চাইছেন যাতে তার রাজ্যের কার্য বৃদ্ধি হয়। আপনাদের এখানে যদি প্রোগ্রাম হয়, এই উপহার এইখানেই ব্যবহার হচ্ছে, বাইরে আপনাদের জন্য ব্যবহার হচ্ছে, যাতে ঈশ্বরের কার্য আরো বৃদ্ধি পায়। হালেলুয়া। তাই বলছে যে এলিশাই উপযুক্ত ভাবে তার সেবা কাজ করেছিল। তিনি কখনো ধনী ও গরিবদের মধ্যে কোনো পার্থক্য করেননি। তিনি যার সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য করেছেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা করতে হবে, যার সাহায্য দরকার তাকে যেন আমরা সাহায্য করতে পারি। কারোর সাহায্যের প্রয়োজন যেন তাদের থেকে আমরা দৌড়ে না পালাই, কিন্তু তাকে সাহায্য করি। আমরা আরো দেখতে পাই খ্রিস্টান জীবনে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এখনো ঈশ্বরকে বিশ্বাস করতে দ্বিধা করি, ঈশ্বর কখনো আমাদের মধ্যে কাজ করবেন না। আমেন।
অর্থাৎ এই যে বিষয়, এই সব ঘটনার মধ্যে দিয়ে একটা বিষয় এখানে আমরা দেখতে পারি যে আমরা এলিশায়, হ্যাঁ, তিনি যেমন সাহায্য বলছে, যাকে যেমন সাহায্য তিনি করেছেন, হ্যাঁ। এবং আরেকটা জিনিস, তার বিশ্বাস কিন্তু কখনো তিনি নড়াচড়া হয়নি। বলছে ঈশ্বরে বিশ্বাস করেছিল বলেই তো এলিশার জীবনে ঈশ্বর কার্য করেছে। আজ যদি বিশ্বাসটা ধরে না রাখতো তাহলে কি কার্য হতো? ঈশ্বর বলছে তুমি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তোমার পরিত্রাণ থাকো। তাহলে কি বিশ্বাসটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে এই বিশ্বাস কিন্তু কখনো আমাদের মধ্যে যেন এই বিশ্বাসটাই আমাদের থাকে, কারণ এই বিশ্বাসটাই কিন্তু, হ্যাঁ, ঈশ্বর তিনি আমাদের মধ্যে দিয়ে কার্য করবেন। হালেলুয়া। তাই এলিশার জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? যে ঈশ্বরকে তিনি বিশ্বস্তভাবে ধরে রেখেছিলেন এবং উপযুক্তভাবে ঈশ্বরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার সেবা কাজের মধ্যে দিয়ে। হ্যাঁ, তা থেকে আমরা কি শিক্ষা পাই এলিশা? যে আমরাও ঈশ্বরে আমরা বিশ্বস্ত থাকি, তিনি আমাদের দয়া করবেন, অলৌকিক কার্য করবেন। হয়তো এলিশার মতো ওইরকম অলৌকিক কার্য যদি নাও করে, আসল অলৌকিক কার্য কি? যে আপনাকে স্বর্গীয় জীবন দেবে। হালেলুয়া। এইটাই হলো আসল অলৌকিক কার্য আমাদের জীবনে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। দুঃখে দুঃখে সহায় হয়েছ তুমি, দুঃখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার খুশিতে মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার খুশিতে মরণ। ধন্য তোমার ক্ষমানে, ধন্য তোমার ক্ষমার বাণী, ভরে চমকে হৃদয় খানি। ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমার প্রভু পরিণাচরণ। জীবন পথে চলতে শেখাও তোমার পরিচিত। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু পরিণাচরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার পরিচিত। ধন্য তোমার সমাগম, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার সরকারোহণ, ধন্য তোমার পুনরাগমন। দিয়ে চলো মোদের তোমার সাথে, দিয়ে চলো মোদের তোমার সাথে। শ্রেয়সী যিশু সর্বধামে। ধন্যবাদ ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ,
কত আশীর্বাদ। জয় যিশু। বন্দে গাও বিরাম, তোরো হালেলুয়া ধ্বনি, জিতবাকি জাতি, চৌধুরী প্রাণেরি আরাম। খোদা করো হালেলুয়া ধ্বনি, জিতবাকি জাতি, চৌধুরী প্রাণেরি আরাম। যিশু নাম মহানাম, মধু মাখা নাম, মনের আনন্দে গাও বিরাম। ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মুক্ত, ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মুক্ত, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে ধনী হবে শান্তি ধাম, মনে আনন্দে জপ বিরাম। যিশু নাম মহানাম, মধু মাখা নাম, মনের আনন্দে গাও বিরাম। ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। घर में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। Jesus in the family, happy, happy home, happy, happy home, happy, happy home. Jesus in the family, happy, happy home, happy, happy home, happy, happy home. Jai Jishu. যিশু নাম মহানাম, মধু মাখা নাম, মনের আনন্দে গাও বিরাম। যিশু নাম মহানাম, মধু মাখা নাম, মনের আনন্দে গাও বিরাম। খোদা করো হালেলুয়া ধ্বনি, জিতবাকি জাতি, চৌধুরী প্রাণেরি আরাম। খোদা করো হালেলুয়া ধ্বনি, জিতবাকি জাতি, চৌধুরী প্রাণেরি আরাম। যিশু নাম মহানাম, মধু মাখা নাম, মনের আনন্দে গাও বিরাম। ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মুক্ত, ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মুক্ত, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে ধরণী হবে শান্তি ধাম, মনে আনন্দে জপ বিরাম।
নাম মহানাম মধুমাখানাম মনের আনন্দে গাও অবিরাম মনের আনন্দে গাও অবিরাম জয় জয় যিশু যিশু বিনে গোনায়ে সংসারে যিশু বিনে কেহ নাই এই মহাপাপে যাইকে উদ্ধার করে এই মহাপাপে যাইকে উদ্ধার করে যিশু বিনে কেহ নাই এই সংসারে যিশু বিনে কেহ নাই এই জগৎ মাঝে যত জন আছে এই জগৎ মাঝে যত জন আছে তারা সবে দোষী হবে নিজ পাপ ভারে তারা সবে দোষী হবে নিজ পাপ ভারে যিশু বিনে কেহ নাই এই সংসারে যিশু বিনে কেহ নাই পিতা মাতা সুত ভাই বন্ধু যত পিতা মাতা সুত ভাই বন্ধু যত তারা আমার পাপের ভার দিতে নাহি পারে তারা আমার পাপের ভার দিতে নাহি পারে যিশু বিনে কেহ নাই এই সংসারে যিশু বিনে কেহ নাই ওরে আমার মন ধর যিশুর চরণ ওরে আমার মন ধর যিশুর চরণ যিনি তোমার পাপের ভার দিলেন শিরোপরে যিনি তোমার পাপের ভার দিলেন শিরোপরে যিশু বিনে কেহ নাই এই সংসারে যিশু বিনে কেহ নাই জয় যিশু হালেলুয়া হালেলুয়া স্বর্গের পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব করি তোমার মহিমা করি প্রভু গো আজকে আবার এই সুন্দর দিন দিয়েছো আর এই সুন্দর সময় তোমার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি প্রভু প্রভু এই সময় প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু তোমার পবিত্র আত্মায় তুমি পূর্ণ করো প্রভু পরিচালনা দাও সেই তোমার পবিত্র আত্মার অভিষিক্ত প্রভু তুমি ছুঁয়ে দাও সমস্ত মন্দতার কার্য তুমি দূর করো প্রভু তোমার রক্তের বীর তুমি ধৌত করে দাও যিশুর নামে প্রভু যিশু তোমার রক্তে তুমি ধৌত করে দাও যিশুর নামে প্রার্থনা করি প্রভু এই সময় আমাদের সমৃদ্ধির জন্য প্রভু তার যে সন্তান আছে প্রভু কার্য পেয়েছে সেই কার্য যাতে প্রভু সেই প্রভু কন্টিনিউ করতে পারে প্রতিনিয়ত সেই কার্য করতে পারে তুমি আশীর্বাদ করো তার সেই কার্যে ভোগ বসাতে তুমি আশীর্বাদ করো প্রভু তার কার্যে তুমি উন্নতি দান করো প্রভু এবং সেই যে কার্য করছে প্রভু সেই কার্যে তুমি বুঝতে সাহায্য করো যাতে প্রভু আরো সহজ হয়ে যায় সেই কার্য করার জন্য প্রভু তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো যিশুর নামে পিতা সেই শান্তি দিবে তার গলায় যে অ্যাসিডিটি হয়েছে প্রভু যে গ্যাস হচ্ছে প্রভু সেই অ্যাসিডিটি প্রভু যিশুর নামে তোমার কত সকল দ্বারা তুমি স্পর্শ করে দাও প্রভু সেই অ্যাসিডিটি দূর করে দাও যিশুর নামে পিতা প্রভু তুমি স্পর্শ করে প্রভু সেই সন্তানকে প্রভু তুমি আরো যিশুর নামে প্রভু সেই সন্তানকে সেই মেয়ে সন্তানকে প্রভু তুমি রক্ষা করো প্রভু তোমার হাতে তার জীবনকে যিশুর নামে হালেলুয়া যিশুর রক্তে প্রভু প্রার্থনা করি প্রভু আমাদের সেই দাদা প্রভু সেই লট নম্বর 8 সেই কাজ করছে প্রভু সেই দাদা প্রভু সেই চাকরিতে প্রভু সেই অনেক
পরিশ্রম আছে প্রভু সেখানে তুমি উন্নতি দান করো প্রভু, যাতে সুন্দরভাবে সে কাজ করতে পারে। অনেক সময় পরিশ্রান্ত হতে পারে প্রভু, তুমি সেই পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি প্রভু তাকে সান্ত্বনা দান করো প্রভু গো, এবং তুমি তার সঙ্গে সাহায্যকারী হয়ে কাজ করো। যিশু আরেক সন্তান প্রভু গো, সেই সন্তান প্রভু সেই প্রভু তার ছোট সন্তান যে সম্বন্ধ হচ্ছে প্রভু, যাতে সে সম্বন্ধ পেতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো। যাতে প্রভু সেই কন্যা সন্তানের সঙ্গে বিবাহযোগ্য কন্যা সন্তান পেতে পারে। যিশুর নামে প্রভু গো, তুমি সেই সম্পর্ক পেতে সাহায্য করো। একটা সম্বন্ধ এসেছে, সেই সম্পর্ক যাতে প্রভু সেই সম্পর্ক যুক্ত হয়, তুমি আশীর্বাদ করো। তোমার হস্তে দিয়ে প্রভু যেটা ভালো প্রভু গো, সেই উদ্দেশ্য নিয়ে প্রভু গো তুমি দয়া করো। যিশুর নামে প্রভু এই সন্তানকে তোমার হস্তে দিই, এবং তাদের সেই বড় বৌমা সেই বৌমা যাতে পুত্র সন্তান হয় প্রভু, তারা প্রার্থনা চাইছে প্রভু। প্রার্থনা করি প্রভু সেই সন্তানকে প্রভু তুমি একটা পুত্র সন্তান দাও প্রভু গো, যিশুর নামে প্রভু। এবং প্রার্থনা করি আরেক মাসিমা, তার যে স্বামী প্রভু গো এখন অনেকটা দুর্বল আছে, সেই দুর্বলতায় প্রভু তুমি তাকে সাহায্য করো, তুমি শক্তি দাও প্রভু। একটু অসুস্থতা আছে, সেই অসুস্থতা তুমি দূর করো, তুমি তার সঙ্গে থাকো যিশুর নামে পিতা। এবং তার সন্তান যে বাইরে থাকছে প্রভু গো, সেই সন্তানকে তুমি রক্ষা করো, এবং সেই শান্তি দিয়ে এবং তার সে স্বামী এবং সেই শান্তি দিয়ে বাবা মা তাদের সঙ্গে সুসম্পর্ক প্রভু পেতে তুমি আশীর্বাদ করো যিশু নামে পিতা। তুমি স্পর্শ করো প্রভু গো, এই মুহূর্তে সেই সুসম্পর্ক তৈরি করতে তুমি আশীর্বাদ যুক্ত করো। এবং প্রভু গো প্রার্থনা করি যে প্রভু সেই মণিমাসী প্রভু তার যে বাবা মা সেই থাকছে প্রভু গো, তাদেরকে প্রভু তোমার হস্তে দিই, তুমি তাদেরকে সুস্থ করো, সুন্দর করো যিশু নামে পিতা। এবং প্রার্থনা করি সেই দেবরতিথি হাজবেন্ড প্রভু সেই বাইরে কার্য করছে প্রভু, তুমি তাকে দয়া করো প্রভু গো, তাকে তুমি সাহায্য করো। সেই একা আছে, সেই একা মধ্য থেকে তুমি তাকে সাহায্য করো, তাকে বড় শক্তি দাও, তাকে তুমি সাহায্য করো। তার প্রভু সমস্যার সময় প্রভু তুমি তাকে দয়া করো প্রভু গো, তুমি তার সঙ্গে সঙ্গে থেকে পরিচালনা করো যিশু নামে পিতা। প্রার্থনা করি প্রভু সেই দেবরতিথি সেও অসুস্থ আছে প্রভু গো, উঠতে পারছে না 2-3 দিন প্রভু গো, প্রার্থনা করি সেই সন্তানকে তুমি বল দাও। তার শরীরে যে পটাশিয়াম কম প্রভু গো, সেই পটাশিয়াম প্রভু তুমি জুগিয়ে দাও যিশু নামে। তুমি খাদ্যের মধ্যে দিয়ে প্রভু গো তুমি সেই পটাশিয়াম জুগিয়ে দাও প্রভু, তাকে সবল করো, তাকে উঠে দাঁড়ানোর ক্ষমতা দাও। তার মাথা ঘুরছে প্রভু গো, সেই ঘোরভাব তুমি দূর করো প্রভু গো। এবং প্রভু তার যে প্রভু গো সেই প্রভু গো প্রেশার যে কমে যাচ্ছে প্রভু গো, তুমি তাকে তুমি আগের মতো প্রভু তুমি সুস্থ করো প্রভু গো। সেই সন্তানকে তোমার হস্তে দিই। তার যে ছোট্ট সন্তান আছে প্রভু, সেই সন্তানকে তুমি সাহায্য করো, তার পড়াশোনায় প্রভু গো তুমি উন্নতি দান করো যিশু নামে প্রভু। তোমার আরেক সন্তান প্রভু, সেই সন্তানাটি প্রভু, সেই সন্তানও প্রভু গো সেই এই মুহূর্তে অনেক সেই টাকা পয়সার সমস্যার মধ্যে দিয়ে আছে প্রভু গো, প্রভু তুমি তাকে তা থেকে উদ্ধার করো প্রভু। তাদের নতুন ঘর তৈরি হচ্ছে, সেই ঘরে প্রভু গো সুন্দরভাবে তৈরি হয়, তুমি আশীর্বাদ করো। এবং সেই সন্তানকে প্রভু তুমি আত্মিক শান্তি দান করো, যাতে তোমার চরণতলে আবার আসতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো। এবং যে সন্তানরা প্রভু গো সেই আরেক সন্তান সেই পানের বড় যে কাজ হচ্ছে প্রভু গো, সেই কাজ যাতে সুন্দরভাবে করতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো। এবং আগামী সময় যাতে আসতে পারে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারকে তোমার হস্তে দিয়ে তুমি দয়া করো প্রভু। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই তেল জল প্রভু, এই সাধারণ এই তেল জলকে তুমি আশীর্বাদ করো, শুচি করো, পবিত্র করো, তোমার পবিত্র আত্মার শক্তিতে শক্তিশালী করো, তোমার রক্তে মিশ্রণ করে দাও যিশু নামে। এই সাধারণ তেল জলকে অসাধারণ করো, অলৌকিক করো, মহাশক্তিযুক্ত করো যিশু নামে। এই তেল জল অসুস্থতার জন্য সুস্থতা, দুর্বলতার জন্য শক্তি, সন্তানের কার্য বিনষ্ট করতে অভিষিক্ত করো যিশু নামে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, আমরা যে প্রার্থনা করেছি তুমি শুনেছো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা তোমার কাছে গেছে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, এই মুহূর্তে আমাদের সমস্ত প্রার্থনা তুমি উত্তর দান করেছো প্রভু। প্রভু সমস্ত ভার আরেকটি বার তোমার হস্তে দিয়ে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার নাও। সকল সন্তানদের পরিবারকে প্রভু তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো প্রভু। সমস্ত মন্দতার কার্য তুমি দূর করো, তোমার আশীর্বাদ বর্ষিত করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো,
কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয়।